নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মে মাসে আমাদের রাশিচক্রে মীন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। এই প্রসঙ্গে প্রথমেই যে বিষয়টি বলা দরকার সেটি হচ্ছে যে এই মে মাসে আমাদের রাশিচক্রে তিনটি গুরুত্বপূর্ণ গ্রহগত গোচর হতে চলেছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে আগামী 14ই মে বৃহস্পতি বৃষ থেকে চলে আসবে মিথুন রাশির ঘরে। আগামী 18ই মে রাহু চলে আসবে মীন থেকে কুম্ভ রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী 18ই মে কেতু চলে আসবে কন্যা থেকে সিংহ রাশির ঘরে। তো এই মুহূর্তে মীন রাশির ওপরেই চারটি গ্রহ অর্থাৎ বুধ, শুক্র, শনি এবং রাহু একত্রে অবস্থান করছে এবং আগামী 18ই মে রাহু চলে আসবে মীন থেকে কুম্ভ রাশির ঘরে। অর্থাৎ রাহু কিন্তু মীন রাশির দ্বাদশে অর্থাৎ 18ই মের পর থেকে মীন রাশির দ্বাদশে অবস্থান করবে এবং আগামী 7ই মে বুধ চলে যাবে মীন থেকে মেষ রাশির ঘরে। অর্থাৎ মীন রাশির সাপেক্ষে বুধ চলে যাবে দ্বিতীয়। মীন রাশির এই দ্বিতীয় অর্থাৎ মেষ রাশিতে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী 15ই মে রবি চলে যাবে মেষ থেকে বৃষ রাশির ঘরে। অর্থাৎ মীন রাশির সাপেক্ষে রবি চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়। এই বৃষ রাশিতেই এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী 14ই মে বৃহস্পতি চলে যাবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে। অর্থাৎ মীন রাশির সাপেক্ষে বৃহস্পতি চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে। মীন রাশির পঞ্চমে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং মীন রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী 18ই মে কেতু চলে আসবে কন্যা থেকে সিংহ রাশির ঘরে। অর্থাৎ মীন রাশির সাপেক্ষে কেতু চলে আসবে সপ্তম থেকে ষষ্ঠে। প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের এই মে মাসে একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে স্কিনে বা কোনো ধরনের চামড়ায় কোনো ধরনের ইনফেকশনজনিত কোনো সমস্যার একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। মাথায় হঠাৎ করে কোনো ধরনের যন্ত্রণার একটা প্রবণতা এই সময় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। এর পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের নার্ভের কোনো ধরনের সমস্যা বা যারা অলরেডি কোনো ধরনের নার্ভের বা নিউরোলজিক্যাল কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে আগামী 14ই মের পরবর্তী সময়টা থেকে একটা ভালো সময় আসতে চলেছে এবং কেরিয়ারের দিক থেকে বা প্রফেশনাল লাইফের দিক থেকেও আগামী 14ই মের পরবর্তী সময়টা থেকে একটা ভালো সময় আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু একটা মিশ্র ফললাভাবেই মে মাসে পারিবারিক দিক থেকে কিছু সমস্যা আসার সম্ভাবনা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের মূলত একটি বিষয় বলবো যে এই সময়টা যারা মীন রাশির যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে আপনারা এই সময়টা বৈবাহিক কোনো বিষয়ের বা বৈবাহিক কোনো বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বিরত থাকার চেষ্টা করবেন। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মে মাসটা একটা মিশ্র ফললাভাবে অর্থাৎ ভালো খারাপ দুধরী ফল কিন্তু মীন রাশির শিক্ষার্থীরা পাবেন। এইবার আমি আসছি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের 25 নম্বর নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ বা শেষ চরণটি রয়েছে মীন রাশির ঘরে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা তাদের আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে একটা সামগ্রিকভাবে কিন্তু ভালো সময়। তবে হেলথ রিলেটেড একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। পূর্ব ভাদ্রপদের পর হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের 26 নম্বর নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত এই সময়টা বিভিন্ন কাজে কিন্তু একটা ডিলে হওয়ার বা কোনো কাজে কিন্তু হঠাৎ করে কোনো ধরনের বাধা আসার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে এবং কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না। এই বিষয়গুলো কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাসে কিন্তু এই টাইপের বিষয়গুলি দেখা যাবে। এবং এর পাশাপাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা একটু সচেতন থাকতে হবে। বিশেষ করে মাথায় হঠাৎ হঠাৎ কোনো ধরনের যন্ত্রণার একটা প্রবণতা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই সেই দিক থেকে বা কোনো ধরনের চোট আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই সেই দিক থেকেও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা
একটু সতর্ক থাকতে হবে। উত্তর ভাদ্রপদের পর হচ্ছে রেবতী নক্ষত্র। রেবতী হচ্ছে বুধের নক্ষত্র এবং রেবতী আমাদের রাশিচক্রের শেষ বা 27 নম্বর নক্ষত্র। এই মুহূর্তে নবতারা চক্রে রেবতী নক্ষত্রের সাপেক্ষে সাধক নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং এই বৃহস্পতি আগামী 14 তারিখের পর থেকে চলে যাবে মীন রাশির চতুর্থভাবে অর্থাৎ কেন্দ্রস্থানে। সেই কারণে আগামী 14 তারিখের পর থেকে যাদের রেবতী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় আসতে চলেছে। বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের কেরিয়ারের বা তাদের কর্মজীবনের উন্নতির দিক থেকে কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় আগামী 14ই মের পরবর্তী সময়টা থেকে আসতে চলেছে। আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।